আর আমি যদি সেই হিন্দুস্তানের যুদ্ধ থেকে যদি জীবিত ফিরে আসি, তাহলে আমি আবু হুরায়রা হব, মুক্ত আবু হুরায়রা। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, সুনানে নাসাইর মধ্যে আরেকটি হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে তিনি পূর্ব দিকে তাকালেন। চিন্তা করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হিন্দুস্তান ইঙ্গিত করে গেছেন। বলে, সাহাবীরা, আমি পূর্ব দিক থেকে আমি ঈমানের বাতাস পাচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। এবং আমি তোমাদেরকে বলছি, খোরাসান থেকে একটি কালো পতাকাবাহী দল বের হবে, যেই পতাকাবাহী দল তাদেরকে কেউ থামাতে পারবে না, তাদেরকে কেউ দমাতে পারবে না। তারা হিন্দুস্তানে আসবে, হিন্দুস্তানে যত জালিম শাসক আছে সবগুলোর ঘরের মধ্যে শিকল পরাবে, বেরি পরা টেনে টেনে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাবে। সেখানে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তাদেরকে নিয়ে উপস্থিত করবে। এবং আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সেই মহান যুদ্ধ পেয়ে যাই, তাহলে আমি আমার নতুন পুরাতন যত আসবাবপত্র আছে সব বিক্রি করে দিয়ে আমি সেই যুদ্ধে শরিক হব। এবং আমি সেই যুদ্ধে শরিক হয়ে হিন্দুস্তানের সমস্ত জালেম শাসকদের গলায়, যারা যুগের পর যুগ মুসলিমদেরকে হত্যা করতেছে, নির্বিচারে মারতেছে, তাদের গলায় জিঞ্জির পরে আমি ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করব। এবং আমি ঈসা মারিয়াম আলাইহিস সালামকে বলবো যে আমি আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা। আবু হুরায়রার এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবাসসামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দহাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। বলতেছে, আবু হুরায়রা হাইহাতা হাইহাতা। আবু হুরায়রা, সেটা তো অনেক দূরে। সেটা কি? অনেক দূরে। চিন্তা করো মুসলমান, আজকে যুবকরা জানেই না যে গাজওয়াতুল হিন্দ কি। তোমার এই পূর্ণভূমিতে, বাংলাদেশের ভূমিতে, হিন্দুস্তানের মধ্যে ভবিষ্যতে জানি না আল্লাহ আমাদেরকে দিবেন কিনা, আমরা পাবো কিনা। আশা রাখি আল্লাহ তাআলা আমাদেরকে গাজওয়াতুল হিন্দের একজন মুজাহিদ হিসেবে কবুল করবেন। এই ভূমি কঠিন ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছে। যেই জিহাদ হবে, যে যুদ্ধ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় বড় সাহাবীরা আক্ষেপ করেছেন, যদি সেই জিহাদ পেতাম তাহলে আমি সেখানে অংশগ্রহণ করতাম। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তাখরুজু রায়াতুন। ভারত উপমহাদেশের যারা মুসলিম আছে তারা এখনো ঘুমিয়ে আছে। তারা কি আছে? ঘুমিয়ে আছে। শুধু মানুষ দেখতে ইনসান হইলে হবে না, ভিতরে ইমানের পাওয়ার লাগবে। কি লাগবে? ইমানের পাওয়ার লাগবে। ইমানের পাওয়ার এটা সবার ভিতরে নাই। ইমানের আগুন সবার ভিতরে জ্বলে না। ইমানের পাওয়ার এটা বড় কঠিন জিনিস। দেখবেন একজনের সামনে ইসলাম ও মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করতেছে, তার ভিতরে কোনো কষ্ট লাগে না। আরেকজন এরকম যুবক আছে যার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসনীয় মন্তব্য করলে, এগুলো ইমানের ব্যাপার না? এগুলো ইমানের ব্যাপার। তাহলে আজকে আমি আপনাদের সামনে যেই একটি বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, অতীব জরুরি। বিশেষ করে যুবক ভাইদেরকে জানতে হবে, যারা মায়ের আছে তাদেরকে জানতে হবে যে এই বাংলার মাটি ইতিহাসের সবচেয়ে বড় সাক্ষী হতে যাচ্ছে। এই বাংলার জমিন ইতিহাসের সবচেয়ে বড় সাক্ষী হতে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আলেম ওলামারা খুব কমই বয়ান করে, বক্তব্য দেয়। বর্তমান পৃথিবীর আপনি প্রেক্ষাপট তাকান, পৃথিবীর বিভিন্ন প্রান্তরে সোমালিয়া, মালি, উইগুর, চীন, ফিলিস্তিন, যুগের পর যুগ মুসলিমরা নির্যাতিত হচ্ছে না? বিশেষ করে বর্তমান ভারতের মিজোরিয়াম, তারপরে মেঘালয়, ত্রিপুরা, দিল্লি, দৈনিক মুসলিম মেয়েদেরকে, গতকালকে পর্যন্ত 4 জন হিন্দু একটা মুসলিম মেয়েকে জোর করে পানিতে ডুবাই দিছে। প্রত্যেক দিন মুসলিমদেরকে মারতেছে। হিন্দুরা মুসলিমদের গলার ভিতরে ছুরি ধরে বলতেছে জয় শ্রীরাম। কিন্তু মনে রাখবেন, এগুলো প্রেক্ষাপট তৈরি হয়েছে। এগুলো কি হইতেছে? প্রেক্ষাপট তৈরি হইতেছে। এই হিন্দুস্তান একটি মহান যুদ্ধ হবে, যেই যুদ্ধকে হাদিসের ভাষায় বলা হয় গাজওয়াতুল হিন্দ। কি বলা হয়? গাজওয়াতুল হিন্দ শব্দটি কি আপনারা আগে শুনেছেন? অনেকে শোনেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে অগ্রিম আগাম বাণী প্রকাশ করে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে সতর্ক করেছেন, উম্মত যারা হিন্দুস্তানে রয়েছে, হিন্দুস্তান বলতে বর্তমান ভারত না শুধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে হিন্দুস্তানের কথা হাদিসের মধ্যে বলেছেন, সে হিন্দুস্তান ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, এমনকি আফগানিস্তানের একটা অংশ পর্যন্ত, এই পুরাটা মিলে হিন্দুস্তান। সুবহানাল্লাহ পড়েন। এই কান্ট্রিগুলোর মধ্যে, প্রদেশগুলোর মধ্যে সবচেয়ে প্রাণকেন্দ্র হচ্ছে বাংলাদেশ। প্রাণকেন্দ্র কি? বাংলাদেশ। যে গাজওয়াতুল হিন্দ
যে যুদ্ধ হবে সেই যুদ্ধটা হবে রক্তক্ষয়ী যুদ্ধ মুসলিম এবং মুশরিকদের মাঝে। কাদের মাঝে? মুশরিক এক পাশে থাকবে, মুসলমান আরেক পাশে থাকবে, হিন্দুস্তানের হিন্দু মুসলিম যুদ্ধ হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে দুইটি দল আছে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্ত করবে। সুবহানাল্লাহ পড়েন। তার মধ্যে একটি দল হচ্ছে ইসাবাতান তাখরুজুল হিন্দ, যারা হিন্দে যুদ্ধ করবে। সুবহানাল্লাহ বলেন। যারা গাজওয়াতুল হিন্দে কি করবেন? যুদ্ধ করবে। আরেকটি দল হচ্ছে ওয়া ইসাবাতুন তাকুনু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকটি দল তারা যারা দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথী হবে। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হিন্দুস্তানে যুদ্ধ হবে। এই যুদ্ধ অনেক বরকতপূর্ণ জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এই যুদ্ধে শহীদ হবে আল্লাহ তাদেরকে বদরি সাহাবীদের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, আপনার হিন্দুস্তানের যুবক এখনো ঘুমিয়ে আছে, মুসলিমরা তোমরা জেগে ওঠো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আক্ষেপ করেছেন, সুনানি আবু নাসাইর হাদিসের মধ্যে আসছে, মালিক হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার আক্ষেপ করতেন যে আল্লাহ, আমি যদি গাজওয়াতুল হিন্দটা পেয়ে যাই। এভাবে হাদিসের মধ্যে আসছে যে তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করছেন, চিন্তা করছেন, নবীজি ওয়াদা করছেন আগামীকাল পূর্ব দিকে সূর্য উদিত হবে, পশ্চিম দিকে অস্ত যাবে। এটা মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন তাকদীরের কলমে লেখা হয়ে গেছে, অবশ্যই এটা বাস্তবায়ন আল্লাহ তাআলা করবেন, হবেই হবে। ঠিক কিনা বলেন? আবু হুরায়রা বলতেছে যে আল্লাহ রাসূল আমাদের সাথে ওয়াদা করেছেন যে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে, মানে হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে। আবু হুরায়রা বলতেছে, ফাইন আদরাকতুহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি, আমি যদি সেই যুদ্ধ পেয়ে যাই তাহলে ফাইন উকতুল কুনতু, আমি আমার জান মাল দিয়ে আমি সেই যুদ্ধে শহীদ হব। আর যদি আমি সেই যুদ্ধে শহীদ হয়ে যাই তাহলে মিন আফদালিশ শুহাদা, আমি আবু হুরায়রা হব সবচেয়ে উত্তম শহীদ। আর ওয়াইন আরজি ফাআনা আবু হুরায়রাতুল মুহাররার, আর আমি যদি সেই হিন্দুস্তানের যুদ্ধ থেকে যদি জীবিত ফিরে আসি তাহলে আমি আবু হুরায়রা হব, মুক্ত আবু হুরায়রা। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, সুনানে নাসাইর মধ্যে আরেকটি হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের সামনে তিনি পূর্ব দিকে তাকালেন। চিন্তা করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে হিন্দুস্তান ইঙ্গিত করে গেছেন। বলে, সাহাবীরা, আমি পূর্ব দিক থেকে আমি ঈমানের বাতাস পাচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। এবং আমি তোমাদেরকে বলছি, খোরাসান থেকে একটি কালো পতাকাবাহী দল বের হবে, যেই পতাকাবাহী দল তাদেরকে কেউ থামাতে পারবে না, তাদেরকে কেউ দমাতে পারবে না। তারা হিন্দুস্তানে আসবে, হিন্দুস্তানে যত জালিম শাসক আছে সবগুলোর ঘরের মধ্যে শিকল পরাবে, বেরি পরা টেনে টেনে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাবে। সেখানে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তাদেরকে নিয়ে উপস্থিত করবে। এবং আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সেই মহান যুদ্ধ পেয়ে যাই তাহলে আমি আমার নতুন পুরাতন যত আসবাবপত্র আছে সব বিক্রি করে দিয়ে আমি সেই যুদ্ধে শরিক হব। এবং আমি সেই যুদ্ধে শরিক হয়ে হিন্দুস্তানের সমস্ত জালেম শাসকদের গলায়, যারা যুগের পর যুগ নির্বিচারে মারতেছে, তাদের গলায় জিঞ্জির পরে আমি ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করব। এবং আমি ঈসা মারইয়াম আলাইহিস সালামকে বলবো যে আমি আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা। আবু হুরায়রার এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতাবাসসামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দহাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসলেন। বলতেছে, আবু হুরায়রা হাইহাতা হাইহাতা। আবু হুরায়রা, সেটা তো অনেক দূরে। সেটা কি? অনেক দূরে। চিন্তা করো মুসলমান, আজকে যুবকরা জানেই না যে গাজওয়াতুল হিন্দ কি। তোমার এই পূর্ণভূমিতে, বাংলাদেশের ভূমিতে, হিন্দুস্তানের মধ্যে ভবিষ্যতে জানি না আল্লাহ আমাদেরকে দিবেন কিনা, আমরা পাবো কিনা, আমি সেখানে অংশগ্রহণ করতাম। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তাখরুজ রায়াতুন সুদুন মিন খুরাসান ফালা ইয়ারুদ্দুহা শাই হাত্তা তানসুবু বিলিয়া,
যে খোরাসান দিক থেকে যে পৃথিবীর কোনো কুফফার শক্তি একজোট হয়ে তাদেরকে প্রতিহত করতে পারবে না। তারা ফিলিস্তিনের জেরুজালেমে গিয়া আল্লাহর কালেমা পতাকা গেড়ে দিবে, সুবহানাল্লাহ বলেন। এবং তারা হবে ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক। তারা হবে কি? ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন খোরাসান এই দল বের হতে দেখবা, তাদের সাথে তোমরা বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে শরিক হবা, কেননা সেই দলের মধ্যে আল্লাহর খলিফা ইমাম মাহদী আলাইহিস সালাম থাকবেন, সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, আজকে আপনারা দেখতেছেন যে যুগের পর যে মুসলমানদেরকে মারতেছে না, অবশ্যই সমস্ত স্কলার মুহাদ্দিস মুফাসসির কেরাম বলেছেন যে অচিরেই সেই সময় গনিয়ে আসছে, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীর বুকে আসবে তখন পৃথিবীতে মুসলমানরা কুণ্ঠাসা হয়ে যাবে, তাদের কোনো কেন্দ্রীয় লিডার থাকবে না, তাদের নেতৃত্ব দেওয়ার মতো কেউ থাকবে না। এবং ইমাম মাহদী মানে কি নেতা, তিনি হচ্ছে পুরা মুসলিমদের নেতা হিসেবে আবির্ভাব হবেন। তখন মুসলিমরা সব জায়গায় নির্যাতিত হবে, মায়ের খাবে, তাদের পক্ষে কথা বলার মতো কেউ থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ইমাম মাহদী আলাইহিস সালামকে প্রেরণ করার মাধ্যমে এই পৃথিবীর সমস্ত জালেমদেরকে কুণ্ঠাসা করবেন, সুবহানাল্লাহ পড়েন। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আত্মপ্রকাশ করবেন, তিনি আত্মপ্রকাশ করবেন কোথায় জানেন আপনারা? ইমাম মাহদী আলাইহিস সালাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মিন আহলি বাইতি, আমার ইমাম মাহদী হবে আমার বংশের। কি হবে? ইমাম মাহদী কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের হবে। তিনি বলছেন যে ইমাম মাহদী যখন আত্মপ্রকাশ করবে, তিনি আত্মপ্রকাশ করবেন বাইতুল্লাহতে তাওয়াফরত অবস্থায়, সুবহানাল্লাহ পড়েন। ইমাম মাহদী আলাইহিস সালাম হজরে আসওয়াদ এবং হচ্ছে মাকাম ইব্রাহিম, এই মাঝখানে মানুষ তাকে চিনবে, তিনি ইমাম মাহদী। ইমাম মাহদী আলাইহিস সালাম নিজেও জানবে না যে আল্লাহ তাআলা তাকে পুরো গোটা বিশ্বের লিডার বানাবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন মানুষের সামনে চলে আসবে, মানুষ যখন জানবে যে ইমাম মাহদী আমাদের ইমাম চলে আসছে, তখন কাবার চত্বরে 313 জন ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে গ্রহণ করবে, সুবহানাল্লাহ পড়েন। তারপরে সিরিয়া থেকে একটা দল আসবে ইমাম মাহদী আলাইহিস সালামকে করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক একটা স্থানে আছে, সেখানে সেই বাহিনীকে আল্লাহ তাআলা ডাবাই দিবেন, মাটিতে ডাবাই দিবেন, সবাইকে ধ্বংস করে দিবেন, শুধু একজনকে বাঁচায় রাখবেন। সে মক্কাতে এসে খবরটা দিব যে ইমাম মাহদী আলাইহিস সালামকে প্রতিহত করার জন্য একটা বাহিনী আসতেছিল, আল্লাহ তাআলা সবাইকে মাটিতে ডাবাই দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। তারপর ইমাম মাহদী আলাইহিস সালাম সমস্ত জালেমদেরকে গলায় বেরি পরাবেন এবং বাইতুল মুকাদ্দাসকে উন্মুক্ত করবেন। কিন্তু কিছুদিন যাবার পরে ইমাম মাহদী আলাইহিস সালাম দাজ্জাল আত্মপ্রকাশ করবে। কি করবে? তারপরে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। দাজ্জালের ফিতনা হচ্ছে, সমস্ত নবীরা তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করে গেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে সালাম ফিরাবার আগে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহ, আমি দাজ্জালের ফিতনা থেকে মুক্ত চাই, আপনার কাছে পানা চাই। দাজ্জালের ফিতনা পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ফিতনা, সেই দাজ্জাল আত্মপ্রকাশ করবে ইমাম মাহদী আলাইহিস সালামের সময়। ইমাম মাহদী আলাইহিস সালাম দাজ্জালের সাথে পেরে উঠতে পারবে না। দাজ্জাল পুরো সব কুণ্ঠাসা করে ফেলবে, পুরো পৃথিবীতে মেসাকার করবে, পুরো পৃথিবী তার পুরো এক হাতের মুঠো চলে আসবে। শুধুমাত্র দাজ্জাল পবিত্র ভূমি মক্কা এবং মদিনা প্রবেশ করতে পারবে না, এই ছাড়া পুরো পৃথিবী সে মেসাকার করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে দামেস্কের জামে মসজিদে তিনি গোপনে থাকবেন, তিনি আত্মরক্ষায় থাকবেন। এরকম সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে প্রেরণ করবেন, সুবহানাল্লাহ পড়েন। ঈসা আলাইহিস সালাম, বর্তমান খ্রিস্টানরা যারা যিশু খ্রিস্ট, ঈসা আলাইহিস সালামকে এদের বিশ্বাস হচ্ছে তারা ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলছে। আপনি জানেন এটা? এরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালামকে আমরা মেরে ফেলছি। কিন্তু দেখবেন খ্রিস্টানদের একটা চিহ্ন আছে, করস চিহ্ন, ক্রুশ, এটাকে বলে ক্রুশ চিহ্ন, চিনেন? ওরা এই চিহ্নটাকে পবিত্র মনে করে। ওরা মনে করে যে ঈসা আলাইহিস সালামকে এরা ক্রুশবিদ্ধ করে এরা হত্যা করেছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছে না, ওমা কতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম বার রাফাআল্লাহু ইলাইহি ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। যে দুনিয়ার যে খ্রিস্টানরা বলে যে তারা আমার পয়গম্বর ঈসাকে হত্যা করেছে, না, ঈসাকে ক্রুশবিদ্ধ করে নাই, তীরবিদ্ধ করে নাই, শূলে চড়ায় নাই, আমি আমার ঈসাকে আসমানে উঠাই নিয়েছি, সুবহানাল্লাহ পড়েন। ঈসা আলাইহিস সালাম যখন ইমাম মাহদী আলাইহিস সালাম, বর্ণনার মধ্যে আসছে আসরের নামাজের সময় হবে বা ফজরের নামাজের সময় হবে, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দুইজন কাঁধের ফেরেশতা বর করে নামবেন, দুইজন কাঁধের ফেরেশতা বর করে নামবেন। ঈসা আলাইহিস সালামের
সাদা রুমাইল পরা থাকবে এবং চুল বাবরি চুল থাকবে, তার চুল থেকে মুক্তার পানির মতো পানি ঝরতে থাকবে। যখন ঈসা আলাইহিস সালাম সিরিয়ার জামে মসজিদের পূর্ব পাশের মিনারে অবতরণ হবে দুইজন ফেরেশতার কাঁধে, তখন সর্বপ্রথম ইমাম মাহদী আলাইহিস সালাম চিনবে, আজান হয়ে যাবে, একামত হয়েও যাবে। তারপর ইমাম মাহদী আলাইহিস সালাম বলবে যে না, নামাজ পড়াবো না, আমার ভাই ঈসা আলাইহিস সালাম নামিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ঈসা আলাইহিস সালাম নামার পরে মসজিদে আসবেন, আসার পরে তিনি বলবেন যে ইমাম মাহাদি বলবেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, আপনি নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবো না, আমি নামাজ পড়াবো না, নামাজ আপনি পড়াবেন। সুবহানাল্লাহ পড়েন। মুসান্নাফ আবি শাইবার বর্ণনার মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ যদি সাইয়েদনা আবু বকরের পিছনে হয়ে থাকে, তাহলে আজকে ইমাম মাহাদির ঈসার নামাজ ইমাম মাহাদির পিছনে হবে। সুবহানাল্লাহ পড়েন। চিন্তা করেন, উলুল আজম পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদিকে সামনে দিবেন, আপনি নামাজ পড়ান। সমস্ত মুফাসসিররা এই ঘটনার ব্যাখ্যা এভাবে করেছেন যে ঈসা আলাইহিস সালাম যখন ইমাম মাহাদিকে নামাজ পড়াতে দিবেন, তিনি এই কথার সাক্ষ্য দিবেন যে জগৎবাসী তোমরা সাক্ষ্য থাকো, আমি এখন নবী হিসাবে আসি নাই, আমি আসছি আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এরকম সুপারসনিক পাওয়ার দিবেন, দাজ্জালকে খুঁজতে থাকবে। ঈসা আলাইহিস সালাম তার নিঃশ্বাস যতটুক পর্যন্ত যাবে সমান পানির মতো গলে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে রাসূল বলেছেন যে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে খুঁজে পাবে ফিলিস্তিনে এসে। ফিলিস্তিনে আসার পরে দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে, লবণ যেমন পানিতে গলে যায় না, ওই গলে যাবে। তারপর ওকে হত্যা করার পর, দাজ্জালকে হত্যা করার পর ঈসা আলাইহিস সালাম পুরা পৃথিবীর মধ্যে খেলাফত আলা মিন হাজিন ফিন নবুয়া, আল্লাহর আইন পুরোপুরি বাস্তবায়ন করবেন। সুবহানাল্লাহ পড়েন। এগুলো কিন্তু রূপকথার গল্প বলতেছি না। এইসব বিষয় নিয়ে আলেমরা একটু খুব কমই বয়ান করে, অনেক আলেমরা করে, কিন্তু জুমার বয়ানে এইসব বিষয় নিয়ে খুব কমই আলোচনা হয়। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন অবশ্যই বাস্তবায়ন করবেন, যেদিন খোরাসান থেকে জামে মসজিদে কালেমার পতাকা উড়াবে, যেই দিন দিল্লির কেল্লায় কালেমার পতাকা পতপত করে উড়বে। সারা পৃথিবীর মধ্যে সমস্ত দাজ্জালের যত বাহিনী, ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহর জমিনে পরিপূর্ণ আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাহিনীতে আমাদেরকে যোগ দেওয়ার কবুল করুক। সেজন্য অনেক পড়াশোনা করতে হবে, অনেক জানতে হবে, অনেক পড়াশোনা ছাড়া বিকল্প নাই। আপনার যদি দাজ্জাল সম্পর্কে যদি আপনি পড়াশোনা না করেন, তাহলে দাজ্জাল আসলে আপনি চিনতে পারবেন না। দাজ্জালের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার ডান চোখ কানা থাকবে, তার কপালের মধ্যে কাফার লেখা থাকবে, তার শরীর বিশাল দেহ হবে। তা আপনি যদি দাজ্জাল সম্পর্কে না জানেন, তার আবির্ভাবের প্রেক্ষাপট না জানেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে দাজ্জাল আবির্ভাব হয়েছে?